পৃথিবীর বৃহত্তম শিবলিঙ্গাকৃতি মন্দির মহামৃত্যুঞ্জয় মন্দির থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। গাড়ী কি আগত লৈ নাযায় নেকি? যোৱাচোন নালাগে, লৈ আহিবানো কি আছে, কি আছে সিহঁতকে পঠাই দিব। এই নমাই আহোঁ সেনেকুৱাই ৰাস্তাতে দেখিলে মেৰা হোটেল না যাও, মেৰা হোটেল না যাও, বলা রা মেরা। এখানে সবাই যার যার পরিচয় তুলে ধরছে, ভালো লাগছে, নিজে নিজে পরিচয় দিচ্ছে, হাসছে আর সবাইকে নমস্কার জানাচ্ছে। আমি হাসছি ওদের পরিচয়টা শুনে শুনে। গুয়াহাটি থেকে নগাঁও পুরনিগুদাম মহামৃত্যুঞ্জয় মন্দিরের দূরত্ব প্রায় 129 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। রাস্তা সবাই মিলে চলছি, দেখেন আমাদের দৃশ্য, গাড়ির দৃশ্যটা। হাই হর হর মহাদেব। এখন আমরা খানাপাড়া ক্রস করে যাচ্ছি নগাঁওর উদ্দেশ্যে। নগাঁও একটা আলাদা ডিস্ট্রিক্ট। দেখেন, এটা হচ্ছে জুরাবাট টার্নিং। আমরা কত সুন্দর রাস্তা দিয়ে কত সুন্দরভাবে চলছি। রাস্তার দুপাশে সুন্দর ঘন বনানী আর ডিভাইডারের মাঝে মাঝে কি সুন্দর সুন্দর ফুলের গাছ। দুই পাশটাই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে বিরাজমান আসাম। এমনিতেই প্রকৃতির দুই হাত ঢেলে দেওয়া প্রাণবন্ত সুন্দর আমাদের আসাম। আমরা চলছি। এই দেখেন, রফিক হাই করে দিয়া। हाय 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 हाय, हम लोग काशी के मंदिर जा रहे हैं, सभी ग्रुप मिल जय श्री राम, जय श्री राम, जय महादेव, माँ कामाख्या माई की जय, जय महादेव। এই যে রাস্তার ডিভাইডারের মধ্যে গাছগুলো দেখা যাচ্ছে, সেই গাছগুলো হচ্ছে ফুলের গাছ আর খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আমরা অনেকগুলো ফুল তুলে এনেছি বাবার মন্দিরের জন্য। আর খুব ভালো লাগছে। কি সুন্দর আসামের সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, সেটা বলার মতো না। লাগানো আছে, প্রত্যেক ফুল গাছেই ফুল ধরেছে, দেখছে অতীব সুন্দরম। ভালো লাগছে, যতই যাচ্ছি ততই যেন গ্রাম বাংলার ছবিগুলা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আসাম প্রাকৃতিকভাবে পরিবেষ্টিত এক সুন্দর রাজ্য।
2003 সালে আচার্য ভৃগুগিরি মহারাজের হাত ধরে এই মন্দিরের শুভ আরম্ভণী করা হয়। আর 2021 সালে এই 126 ফুট উচ্চ মন্দিরটি বাবা ভোলানাথের নামে উৎসর্গিত করা হয়। 2021 ফেব্রুয়ারি মাসে এই মন্দিরটি উদ্বোধন করা হয়। আর তারপর থেকে এখানে ভক্তপ্রাণ জনগণরা পূজা অর্চনা দিয়ে চলে আসছেন। এখানে প্রায় সর্বদাই ভক্তপ্রাণ লোকগুলো বাবাকে পূজা অর্চনা করে থাকেন। এই মন্দিরটি কিন্তু দক্ষিণাত্য স্টাইলেই। এটা হচ্ছে গ্রামের ভিতর দিয়ে মন্দিরে যাওয়ার রাস্তা। দুই পাশে গাছগাছালি খুব সুন্দর। মন্দিরের সামনেই দেখেন মৃত্যুঞ্জয় বিপণন, তার মানে বিপণী, মৃত্যুঞ্জয় বিপণী। এখানে আপনার ফুল ফল পূজার যাবতীয় সামগ্রী এখানে উপলব্ধ। ধূপ দ্বীপ নৈবেদ্য আপনার ইচ্ছা মতো সব কিছুই নিতে পারেন। আর এখান থেকে আনার মতো স্মৃতিস্বরূপে শিবলিঙ্গ, আর মন্দিরটাও যে শিবলিঙ্গাকৃতি মন্দির আগেই বলেছি, দেখেন কি সুন্দরভাবে ওরা দোকানে রেখেছে। এই আমরা এখন মন্দিরে গিয়ে প্রবেশ করছি। মন্দিরটা কিন্তু সাউথ ইন্ডিয়া স্টাইলেই চালিত। খুব সুন্দরভাবে মন্দিরের সম্মুখভাগ, এটাই হচ্ছে শিবলিঙ্গাকৃতি মন্দির। আমরা চলছি। আর সামনে একটা ফুলের বাগানও খুব সুন্দরভাবে সাজানো আছে। খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছে ফুলের বাগানটা। তাই আমরা চলছিলাম এখন মন্দিরের ভিতর দিকে। আমরা প্রথমে গিয়ে ধূপ দ্বীপ জ্বালিয়ে তারপরে মন্দিরে গিয়ে প্রবেশ করব। আমরা ধূপ দ্বীপ প্রসাদ নিয়ে গেলাম। এখানে শিবলিঙ্গকে স্পর্শ করতে দেওয়া হয় না, জলটা ওই উপরে থেকে ঢেলে দিতে হয়, জলটা চলে আসে। আর মন্দিরে সাউথ ইন্ডিয়ান ব্রাহ্মণ পুরোহিতরাই পূজা অর্চনা করছেন। এটা হচ্ছে মন্দিরের বাহিরের দৃশ্য। আর মন্দিরের এখানে একজন মাতারও মন্দির আছে, জয় মাতা দি কালী মাতার মন্দির। আমরা সবাই মন্দির দর্শন করে এসে কালী মাতার মন্দিরে মাতাকে পূজা অর্চনা করলাম। দেখেন ওরা মন্দিরে মাকে পূজা অর্চনা করা চলছে। আমরা সবাই পূজা অর্চনা করে প্রসাদ নিলাম ও নির্মালি নিয়ে আমরা বের হয়ে চলে আসলাম। মন্দির থেকে বের হয়ে হাইওয়ের কাছেই রাখা এই ঘরটাতে আমরা আশ্রয় নিলাম। আমরা যেহেতু খাবার বস্তু সরঞ্জাম আমরা সঙ্গেই নিয়ে গেছিলাম, তাই এখন আমরা রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে আমরা রান্না করব খিচুড়ি আর বেগুনি। তাই সবাই আমরা হাতে হাতে লেগে গেছি। কেউ সবজি কাটছে, কেউ চাল ধুচ্ছে, কেউ আবার গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে খিচুড়ির জলটাকে বসিয়ে দিচ্ছে। তাই এখন চলছে আমাদের রান্নার প্রস্তুতি। আপনারা দেখতে থাকেন আমাদের রান্না। দেখেন এখানে সবজি কাটা চলছে। এখন আমরা খিচুড়ি বানিয়ে দুপুরবেলা ভোজন করব আমরা। দেখেন ও সবজি দিচ্ছে। কি যে সুন্দর এক পরিবেশ, সেটা ভাষা দিয়ে প্রকাশ করার মতো না। সবাই দেখছে। দেখেন রান্না করা হচ্ছে এখানে খিচুড়ি। খিচুড়ি চাল ডাল নুন তেল শাক সবজি আমরা সব রাস্তা থেকেই কালেকশন করে নিয়েছি। আমাদের খিচুড়িটা হয়ে গেছে। দেখেন খিচুড়ির রঙটা কি সুন্দর হয়েছে। খাওয়াটা কিন্তু টেস্টি হবে বলে মনে হচ্ছে। খিচুড়ি প্রায় রান্না সমাপ্ত আমাদের। এখন শেষ ঘাটাটা নিয়ে দিচ্ছি। এই দেখেন খিচুড়ি কমপ্লিট। এখন আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে। এখন আমরা আর বেগুনিটা বাকি আছে, এখন রিমা বেগুনিটা করে নেবে।
কি সুন্দরভাবে হচ্ছে। আমরা কিন্তু সব সরঞ্জাম আয়োজন আমরা সঙ্গে করেই নিয়ে নিয়েছিলাম একটু এনজয় করবো বলে। এখানে বেগুনি চলছে, ও বেগুনিগুলা বানাচ্ছে। দেখেন যদি তেলের ছিটকা হাতে পড়ে জয় গুরুনাথ। আমাদের রান্না প্রায় কমপ্লিট। নমস্কার।